আরও সিনিয়র নেতাদের বিবেচ্য, সেই জন্য আমি এর মধ্যে কোনো মন্তব্য করব না। এদিকে শাসক দলের গোষ্ঠী কোন্দলার তাতে উত্তপ্ত বেলেঘাটা। তৃণমূল কর্মীকে বাড়িতে না পেয়ে বৃদ্ধা মা ও ভাইকে চপার দিয়ে কোপানোর অভিযোগের তীর বিধায়ক পরেশ পালের অনুগামী প্রমোটার রাজু নস্কর ও তাঁর দলবলের বিরুদ্ধে। 34 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী বাপি দাসের অভিযোগ, রাজু নস্কর ও তাঁর দলবল দীর্ঘদিন ধরে বাড়ি খালি করার জন্য বিভিন্নভাবে হুমকি দিচ্ছিল, ভয় দেখাচ্ছিল। প্রতিবাদ করায় চপার নিয়ে বাড়িতে চড়াও হয় অভিযুক্তরা। তৃণমূল কর্মী বাপি দাসের মা ও ভাইয়ের ওপর হামলার অভিযোগ। বেলেঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সৌরভ যেখানে অ্যান্টি সোশ্যাল দীর্ঘদিন ধরে আমাদের উপর অত্যাচার করে নানা রকমভাবে। আল্লাহ তোর কি দরকার আছে আমাকে বল। এই বলার সাথে সাথে ও কী করলো, একটা কোমরের পেছন থেকে চাপাট বার করে কোপাতে শুরু করে। তার ফলস্বরূপ আমার হাতে পড়ে, আমার মায়ের কোপ পড়ে, এই আমার হাতে। সমাজ বিরোধী, ও প্রমোটিং করে, নানা রকম টাকা রোজগার করে আর নিজে সাধু সাধার চেষ্টা করে। ওকে চাপড়ের বাড়ি মারে, মারতে গিয়ে মা যখন সেভ করতে যায় মার হাতেও মরে। আমার দল বল নিয়ে আমি থানায় যাই, আমি টিএমসি পার্টি করি। আমরা সব একটা সময় পরেশ পালের গ্রুপেই ছিলাম, আমরা পার্টিতে এক ছিল। কিন্তু বিগত কারণে কিছু সমাজবিরোধী কার্যকলাপ, মানুষের প্রমোটিং রাজ, মানুষের বেদখলি জায়গা, এসব রাজু নস্কর শুরু করে পরেশ পালকে সামনে রেখে। তা আমরা ওগুলো ব্যাপারগুলো মেনে নিতে পারছিলাম না। কিন্তু আমাকে অ্যাটাক করতে পারছে না, আমার কোনো ক্লু পাচ্ছে না। ঠিক আছে, কুলু না পাওয়াতে কী করেছে, আমার ফ্যামিলির উপর সে অ্যাটাক করছে। এটা অন্তত প্রত্যেকটা জায়গায় হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, সবই পয়সার জন্য, তোলাবাজির জন্য, যে যার আকেল গুজর, যে যার এলাকা দখলের জন্য। এদিকে গাড়ি পার্কিং নিয়ে বচসা, আইনজীবীর গলায় ধারালো অস্ত্রের কোপ প্রাক্তন স্কুল শিক্ষকের। নাগেরবাজার হনুমান মন্দির সংলগ্ন অম্বিকা কমপ্লেক্সের ঘটনা। গতকাল সরস্বতী পুজোর দিন গাড়ির পার্কিং নিয়ে আইনজীবী দেবসুন্দর দরিপার সঙ্গে বচসা বাঁধে প্রাক্তন শিক্ষক তপন সরকারের। তখনই তপন সরকার আইনজীবীর গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে বলে অভিযোগ। মুহূর্তের মধ্যে ওই ভদ্রলোক এমন একটা কিছু দিয়ে আঘাত করলেন, সেটা আমি ওই দূর থেকে দেখতেও পাইনি। এবং কিছু বোঝার আগে গল গল করে রক্ত বেরোতে শুরু করলো, মানে সারা অঙ্গ রক্তে ভেসে যেতে শুরু করলো। আমি কোনোভাবে সেখান থেকে কিছু বুঝে ওঠার আগে তার হাত ধরে টানা হেঁচড়া করে তুমি চলো বলতে বলতে নিয়ে এসছি। তখন মুখ দিয়ে কোথায় কেটেছে বুঝতে পারছি না, দাঁত মুখ এগুলো সব রক্তে ভেসে যাচ্ছে সারা শরীর। তপন বাবু বলে একজন আছে, উনি আমাদের কমন স্পেসে একটা গাড়ি রাখেন চিরদিন, অনেক দিন। ওনাকে বারণ করে বলা হচ্ছে যে ওটা সরিয়ে ফেলুন আপনি। তো সেটা বলাতে উনি আমাকে একটা গালাগালি দিয়ে উনি নিজের বাড়ি চলে যান। তারপর কিছুক্ষণ পর আসার পরে আমি বলি, তখন আমি আপনাকে খারাপ কথা বলেছি কি, গালাগালি দিয়েছি। তখন বলছেন যে তখন আরো গালাগালি দিয়ে আমার উপর চড়াও হয় এবং আমাকে কোনো একটা সাপ কিছু দিয়ে ইয়ে করে আজকে আউন্ডেড করে দেয়। একটা সামান্য গাড়ি রাখা নিয়ে একজন আইনজীবী, তাকে একজন শিক্ষক, রিটায়ার্ড শিক্ষক, যে নিজেকে একজন মানে বিপ্লবী বলে দাবি করে, সিপিএম এর সমর্থক বলে দাবি করে, সেই লোকটি তার গলায় একটা 74-75 বছরের লোক শার্প ওয়েপন দিয়ে চালিয়ে দিচ্ছে। আরে ইটস আনএক্সেপ্টেবল, সহ্য করা যায় না, গ্রহণও করা যায় না।